শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ধারাবাহিক টিউটোরিয়াল, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির টুলগুলো আমরা দেখছিলাম। এর আগে আপনারা যে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা টুলগুলো আগে শিখছি, কারণ টুলগুলো যদি আমরা না শিখি তাহলে কখনোই আমরা ডিজাইন করতে পারবো না। তো এর এই ধারাবাহিকতায় আজকে আমরা এর আগে আপনারা যারা নতুন যারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে ভিডিওগুলো আছে, এর আগে আমরা এই টাইপ টুল থেকে শুরু করে আমরা শেষ করে ফেলেছি। তো আজকে আমরা যে টুলটা শিখবো সেটা হচ্ছে এই রোটেট টুলের ভিতরে আরও 2-3টা টুল আছে, এটা আমরা দেখব। ওকে, তো আজকে আমরা রোটেট টুল নিয়ে কাজ করব। কিভাবে রোটেট টুলটা কাজ করে তার জন্য আমরা শুরুতেই প্রথমে রেক্ট্যাঙ্গেল একটা টুল নিয়ে নিই। এই রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার কারণ একটা রেক্ট্যাঙ্গেল এখানে একটা নিয়ে নিচ্ছি। তো এই রেক্ট্যাঙ্গেলটা আমরা রোটেট করব বা ঘোরাবো, সেটা হচ্ছে আমাদের ঠিক মেজারমেন্টে যাতে ঘোরে। তারপরে রোটেট যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এই ধরুন আমার যেখানে কার্সারটা আমি নিয়েছি ঠিক এই জায়গাটার মধ্যেই আমি এটা রোটেট করব, এটা চারিদিকে একটা রোটেট হবে। তো তার জন্য আমি যেটা করব, এটা Ctrl+C Ctrl+F দিয়ে আমি এটা একটা কপি করে নিলাম। নেওয়ার পরে দেখি আমি যদি এটাকে রোটেট করি, দেখেন এখানে যদি আমি রোটেট করি তাহলে এখানে আমার আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। আবার সেমভাবে আমি এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে নিলাম। নেওয়ার পর আমি রোটেট টুলে থাকা অবস্থায় আমি এইবার এটাকে আরও একটা টুলের একটা নিই। আবার এটা করব আমরা Ctrl+C Ctrl+F দিয়ে, আবারও সেমভাবে এটাকে আমরা রোটেট করে নিয়ে আসব। আমার কিন্তু দেখেন এখানে আমার কিন্তু এদিক সেদিক একটাও হয়নি, সেমভাবে কিন্তু এইটা কপি হচ্ছে, পেস্টও হচ্ছে। ওকে, তো আমি একটু ছোট করে নিই ক্যানভাসটা। তো আমি এইটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আবারও সেম জায়গায় নিয়ে আবারও এটাকে আমি জাস্ট ঘুরে নিয়ে আসবো, বা এখানে দিতে পারি। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা সবগুলো অবজেক্টগুলো একেবারে এই মিডল পয়েন্ট ধরেই কিন্তু এটা করতে পেরেছি। এই রোটেট টুল দিয়ে আপনি নির্দিষ্ট যে জায়গাটা আছে, নির্দিষ্ট জায়গায় কিন্তু সুন্দর মতো আপনি করতে পারেন আপনার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী। পরে আপনি এইগুলো ডিজাইন আপনার মনের মতো করে যেভাবে সাজানো যায় ওইভাবে আপনি আপনার ডিজাইনগুলো সাজাবেন, বা বিভিন্নভাবে সাজাবেন যেগুলো ডিজাইনগুলো করা হয়। তো এইভাবে আসলে মূলত রোটেট টুলটা কাজ করে। কাজের সুবিধার্থে আপনি যখন ডিজাইন অনেকগুলো হবে তখন কিন্তু আরও বিভিন্নভাবে কিন্তু কাজ করতে পারবেন এই রোটেট টুলের সাহায্যে। আশা করি রোটেট টুলটার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন নেই। তারপরে যদি না বুঝতে পারেন, আরও যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, আমি ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।